ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तया स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। নমস্কার, আজ আমরা এসেছি অষ্টম পর্ব শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী শাস্ত্রগত তত্ত্বার্থ আলোচনা ও বিশ্লেষণে। এখন আমরা দেবী সূক্তের আজকে আমাদের শুরু হবে 2 নম্বর সূক্ত মন্ত্র থেকে। মন্ত্রটি এইরকম: অহং সোহমানসং বির্হং তুষ্টারমুতপুষণং ভগম অহং দধামি দ্রবিণং হবিষ্মতেষু প্রাবে যজমানায় সন্বনতে। এর সরল অর্থ আমরা আগেই বলেছি যে সেটি আমাদের উদ্বোধন কার্যালয় দ্বারা প্রকাশিত শ্রীমৎস্বামী জগদাশ্বরানন্দজি মহারাজের বইতেই পেয়ে যাব। আমরা মূলত এগোচ্ছি এর তত্ত্বার্থ বিশ্লেষণে, চণ্ডী তত্ত্ব শাস্ত্রগত। বেদে অনেক প্রকার যজ্ঞের কথা আছে। যে যজ্ঞের যেরূপ বিধি বেদে আছে, সেই বিধি অনুসারে সেই যজ্ঞ সম্পাদন হলে তবে যজ্ঞের ফল পাওয়া যায়। ভিন্ন ভিন্ন যজ্ঞের ভিন্ন ভিন্ন ফল বেদে বর্ণিত আছে। যজ্ঞের ফলে পুণ্য হয়, সেই পুণ্যে মৃত্যুর পর জীবের স্বর্গে বাস হয়, কিন্তু সেই পুণ্য ক্ষয়প্রাপ্ত হলে আবার মর্ত্যলোকে ফিরে আসতে হয়, অর্থাৎ কর্মচক্র অনুরূপে যোনিতে জন্মগ্রহণ করতে হয়। সেই জন্য যজ্ঞকে সকাম কর্ম বলে। সকাম কর্মের ফল নশ্বর, অস্থায়ী ও অনিত্য, আর নিষ্কাম কর্মের ফল স্থায়ী, নিত্য ও অবিনশ্বর। সকাম পুণ্যকর্মের ফল কিছুকালের জন্য স্বর্গবাস, আর নিষ্কাম কর্মের ফল মোক্ষপ্রাপ্তি। এখন সোম নামক যজ্ঞকে আমি অর্থাৎ পরমাত্মা ধারণ করে আছে। মহর্ষি অম্ভৃণ ঋষি কন্যা বাগদেবী আত্মদর্শন করে পরমাত্মা ভাবে বলছেন যে সোম নামক যজ্ঞকে আমি ধারণ করে আছি। বেদবিধি অনুসারে সোমরস প্রভৃতি উপকরণ দ্বারা এই সোম যাগ অনুষ্ঠিত হয়। এখানে যজ্ঞ মূর্তি আমি, সুতরাং সোম যাগকে আমি চৈতন্য রূপে ধরিয়া থাকি। আমি যখন আমার সৃষ্টির প্রতি অণুতে পরমাণুতে আধার রূপে থেকে সৃষ্টি ধরে আছি, তখন সোমযাগও আমার সৃষ্টি বলে আমার আধারে সেই যজ্ঞ দাঁড়িয়ে আছে। বিশ্বজগতের নিমিত্ত কারণও আমি এবং উপাদান কারণও আমি। সৃষ্ট বস্তু যা কিছু সমস্তই আমাতে অবলম্বন করে বজায় আছে। আমার সৃষ্টির মধ্যে উৎকৃষ্ট পদার্থ সমূহে আমার বেশি বিভূতি বা আমার প্রকাশ বা আমার সত্তার বিশেষ প্রকাশ আছে। শ্রীমদ্ ভাগবত গীতার এই বিভূতি যোগ অধ্যায়ে এই তত্ত্বটা বেশ ভালো করেই বোঝানো আছে। এখন সাধারণ জীবসমূহের মধ্যে বেদজ্ঞ, নিষ্ঠাবান, ধার্মিক ব্রাহ্মণগণ হচ্ছেন শ্রেষ্ঠ। সেজন্য ব্রাহ্মণ নারায়ণ। ভগবান নিজের শ্রীমুখে বলেছেন যে ব্রাহ্মণ মামকে তনুঃ, অর্থাৎ ব্রাহ্মণ আমার শরীর। সকাম কর্মের মধ্যে যজ্ঞ শ্রেষ্ঠ, সেই জন্য ভগবান যজ্ঞমূর্তি। সোমযাগের ফল প্রচুর পূর্ণ, সেই জন্য সোমযাগকে আমি ধারণ করি বা পূর্ণ উৎপাদনের সামর্থ্য প্রদান করি। এই সোমের যজ্ঞের নাম ব্যতীত আরেকটা অর্থ আছে। তার অর্থটা হচ্ছে কি চন্দ্র, সোমকে চন্দ্র দেবতা। আমি সোমকে ধারণ করে আছি। কী রূপ সোম? না স্বর্গলোকবাসী দেবতা। আর কী রূপে? না শত্রু হন্তা। তা চন্দ্রদেব যে স্বর্গের দেবতা হয়ে বাস করছেন তা কেবল
মাত্র আমারই শক্তিতে তিনি যে আবার একসময় যুদ্ধে জয়ী হয়ে দেবতাদের শত্রু অসুরদের নিধন করেন, তাও সেই চন্দ্রের নিজের শক্তি বলে নয়, কেবল আমারই শক্তিতে তা চন্দ্রের পক্ষে সম্ভব হয়েছিল। যে সোম এখনো অসুর বিজয়ী বলে খ্যাত, সেই সোমকে আমি শক্তি সঞ্চার করেছিলাম। পবমান সোম অত্রির মুনির ঔরসে অনুসুয়ার গর্ভে উৎপন্ন। ইনি বৈদিক দেবতা। পরবর্তী শব্দটি আছে বীরভমম, বীরভবনী, অর্থাৎ ধারণ করি বা সামর্থ্য প্রদান করি বা রক্ষা করি। তিনটি প্রকারের অর্থ এই দেবীসূক্ত ব্যাখ্যা, এটা প্রয়োজন। সোম হচ্ছেন চন্দ্র, মনের অধিপতি দেবতা, যেখানে কাম ক্রোধাদি রিপুগণকে যখন এই মন দমন করে তখন সেই মন শত্রু হন্তা হন। জীবের মনকে আমি ধারণ করে আছি। শ্রীমদ্ ভাগবত গীতায় আছে ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি, অর্থাৎ ইন্দ্রিয়গণের মধ্যে আমি পরমাত্মা মন। মনকে সূক্ষ্ম জড় বলে। একদিকে স্থূল দেহ ও ইন্দ্রিয়াদি জড়, আরেকদিকে নির্বিকার আত্মা চিৎ বস্তু। এই চিৎ ও জড়ের মাঝখানে আছেন এই মন। এই জড় ও চিৎ উভয়েরই প্রকৃতি কিছু কিছু কম বেশি পেয়েছে, সেই জন্য মনকে সূক্ষ্ম দেহ বলে। স্বপ্নে এই মনেরই তাণ্ডব লীলা আমরা দেখতে পাই। ন্যায়শাস্ত্রে মনকে একটি অনির্বচনীয় বস্তু বলেছে। মনের অদ্ভুত ক্ষমতা, পরমাত্মার বিশেষ শক্তিতে শক্তিমান হয়ে মন জড় হয়েও চৈতন্যের মতো প্রকাশিত হয়। স্বপ্নে সৃষ্টি মনের কার্য, স্বপ্নে সূক্ষ্ম জগৎ দর্শন হয়। স্বপ্নে স্রষ্টা এই মন, আবার দৃশ্য এই মনেরই সৃষ্টি। মন জীবের সংস্কারের একটি আধার। উপনিষদে বলছেন মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়ঃ, অর্থাৎ মনই মানুষের বন্ধন ও মোক্ষের কারণ। মন যদি ইন্দ্রিয় বশীভূত হয়ে নিত্য বহির্মুখ থাকে, তবে সেই মন জীবকে আসক্তির বন্ধনে বদ্ধ করে সংসার চক্রে ঘুরিয়ে বারবার জন্ম মৃত্যু ভোগ করায়। আবার এই মনই যদি বৈরাগ্য অবলম্বন করে আত্ম অভিমুখী বা অন্তর্মুখী হয়, তবে সেই বিষয় সঙ্গ বিবর্জিত মন জীবকে মোক্ষ প্রদান করে। যখন এই মন জীবের বন্ধনের কারণ হয়, তখন সে অশুদ্ধ মন হয়, আর ওই মন ইন্দ্রিয়ের দাস বলে আসরিক ভাবাপন্ন হয়ে পড়ে। আবার যখন এই মন অন্তর্মুখী হয়, তখন সে দেবভাবাপন্ন হয় ও জীবের মোক্ষের কারণ হয়। মন তখন সংযমী হয়ে ইন্দ্রিয়ের ওপর কর্তৃত্ব করে, সেই জন্যই তাহার নাম শুদ্ধ মন। শুদ্ধ মন কাম ক্রোধাদির অধীন হয় না, পরন্তু দমনকর্তা হয়। সেই জন্য তাকে শত্রুহন্তা সোম বলছে। শুদ্ধ মন দেবতা, অশুদ্ধ মন হচ্ছে অসুর। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের কথামৃতে আমরা পেয়ে থাকি ঠাকুর সবসময় সেই শুদ্ধ মনের কথা বলছেন, উল্লেখ করেছেন। কথামৃতে প্রতিটি পাতাতেই দেখতে পাবেন মা ঠাকুর প্রার্থনা করছেন, মা আমাকে শুদ্ধা ভক্তি দাও, শুদ্ধা বিশ্বাস, শুদ্ধা বিবেক, শুদ্ধা বৈরাগ্য, এই শুদ্ধ মন। এরপরের শব্দটি হচ্ছে ত্বষ্টা। কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভে উৎপন্ন, কশ্যপের ষষ্ঠ পুত্র ভগবান বিশ্বকর্মা, যিনি আমাদের দক্ষিণ ভারতের সুব্রমণ্যম বা আয়াপ্পান নামে পরিচিত, তাঁরই আর একটি নাম ত্বষ্টা। যে চৈতন্য বিশ্ব জগৎ নির্মাণ করেন তিনিই হচ্ছেন ত্বষ্টা। ইনি আবার হিরণ্যগর্ভ রূপে নাম ও রূপ ফুটিয়ে সমস্ত সৃষ্টি কার্য সফল করেন।
আমি অর্থাৎ পরমাত্মা ত্বষ্টা রূপে বিশ্ব গঠন করি। আমার ত্বষ্টা মূর্তির সন্ধান পেলে সেই মূর্তির অন্তরালে আমারও সন্ধান জীব পাবে। এই জন্য বলছি যে আমি ত্বষ্টাকে ধারণ করে আছি। এরপর আসছে পরবর্তী শব্দ পূষা। কশ্যপ ঋষির সপ্তম পুত্র, অদিতির গর্ভে উৎপন্ন বৈদিক দেবতা। চৈতন্যে যে নাম রূপ ধরে পুষ্টি সাধন করেন তিনি হচ্ছেন পূষা। যে চৈতন্য জীবের দেহের মনের পুষ্টিরূপে প্রকাশিত হয় তিনি পূষা দেবতা। জীবে পুষ্টিরূপে সেই আমি প্রকাশিত, পোষণকর্তা আমি ছাড়া আর কেউ নয়। পরবর্তী শব্দটি আছে ভাগা। অদিতির গর্ভে কশ্যপের দ্বাদশ পুত্র, বৈদিক দেবতা ভগ। ভগ শব্দের অর্থ ঐশ্বর্য বা শ্রী, যে ভগবান। ভগবানকে সেই জন্য শাস্ত্রে বলছে ষড়ৈশ্বর্যবান। ভগ এর সাথে বতুপ যুক্ত হয়ে ভগবান। শ্লোকটি এইরকম যে ঐশ্বর্যস্ব সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়ঃ জ্ঞানবৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইত্যঙ্গনা। ভগবদ গীতাতে আছে যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই ছয়টি যে ভগ বা ঐশ্বর্য যার আছে তিনি ভগবৎ পদবাচ্য। যে চৈতন্য ঐশ্বর্য রূপে প্রকাশিত হন তিনি ভগদেবতা। ভগদেবতা। অহং যজমানায় দে দ্রবিণং দধামি। আমি যজমানের যজ্ঞফল পরিপুষ্ট করে থাকি। বেদবিধি অনুসারে নিষ্ঠাবান কর্মী হবিহি প্রভৃতি উপাচারের দ্বারা দেবতাদের উদ্দেশ্যে যে সমস্ত যজ্ঞ, হোম, পূজাদি কর্ম করেন ওই সকল বিহিত কর্মের ফলরূপে আমি প্রকাশিত হই। সকাম কর্মের ফল স্বর্গভোগাদি রূপে আমি প্রকাশ পাই। আবার নিষ্কাম কর্ম যারা করেন তাদের মুক্তির ফলরূপেও সেই আমি প্রকাশিত। পূজ্যপাদ সায়নাচার্য ব্রহ্মের কর্মফল দাতৃত্বই ব্যাখ্যায় সমর্থন করেছেন। জীবের কর্মের ফলদাতা সে আমি সব সাজিয়াছি। যজ্ঞ আমারই একটি মূর্তি বিশেষ। যজ্ঞের ফল আমি জীবকে দিই। জীবের কর্ম অনুসারে তার ভবিষ্যৎ গতি হয়। পুণ্যকারীর সুখভোগ হয়, আবার পাপীর দুঃখভোগ হয়। জীব সকাম বা নিষ্কাম, নিষিদ্ধ বা বৈধ যে কোনো প্রকার কার্য করুক না কেন তার ভাবী ফল তাকে ভোগ করিতে হইবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব আপন আপন কর্মফল ভোগ করিতে জন্ম হচ্ছে, আবার মরিতেছে। ভূর ভুবঃ স্বঃ, এই তিন লোকে ভ্রমণ করা জীবের বন্ধ হচ্ছে না। এই কোটি কোটি জীবের কর্মফল বিভাগের কর্তা কে? কে এই অসংখ্য জীবকুলকে কর্ম অনুসারে নিয়ন্ত্রিত করিতেছেন? পুণ্যবানকে কে স্বর্গভোগের ব্যবস্থা করছে? পাপীর জন্য যাতনাময় নরকে বাস করার ব্যবস্থা কে বা তিনি? কেমন তিনি? এগুলো প্রশ্ন স্বাভাবিকভাবে মনে আসছে যে চক্ষুর অগোচরে থেকে কি আশ্চর্য শক্তির পরিচয় তিনি ফলদাতা রূপে দিচ্ছেন। এই ফলদাতা ভগবানের সন্ধান করতে কত সাধক আজীবন প্রাণপণ করিতেছে। সেই চৈতন্যের সংবাদ শাস্ত্রমুখে ও গুরুমুখে শ্রদ্ধা ও ভক্তি ও নিষ্ঠা সহকারে শুনে সাধক সচ্চিদানন্দের সত্তা উপলব্ধি করতে একাগ্র হয়ে থাকেন। তাকে উপলব্ধি করবার বহু উপায় আছে, অনেক ভাব ধরে তাকে ধরা যায়। তাই তো কথামৃতকার মাস্টারমশাই ঠাকুরের কথায়, ঠাকুরের সেই বাণী যত মত তত পথ উল্লেখ করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতাতেও আছে, ভগবান বলছেন কেষু কেষু চ ভাবেষু চিন্তোষি ভগবন্ময়া, অর্থাৎ
ফলদাতা রূপে তাকে চিন্তা করা, তাকে ধরবার নানা উপায়ের মধ্যে একটি উপায়। সাধনার রহস্য এই ভাব ধরে থাকার অভ্যাসে প্রকাশ পায়। শ্রী চণ্ডী দেবী আমাদের সাধন মার্গের সহায় হন। এই হচ্ছে আমাদের যে দ্বিতীয় মন্ত্রের তাত্ত্বিক ব্যাখ্যা। এখানে আহ নশং সোমং বীরভূমি আচার্য সায়ন এই দুই প্রকার অর্থ করেছেন। দেবারি বিনাশী আকাশস্থা সোমদেবকে ধারণ করি, আবার অভিশবনীয় সোমরসকে ধারণ করি। দুইখানি কাষ্ঠ ফলকের মধ্যে সোমলতাকে স্থাপন করে ওপরের ফলকের ওপর প্রস্তর দ্বারা নিষ্পীড়ন করা হতো, তাতেই সোমরস নিঃসৃত হতো। এই বৈদিক প্রক্রিয়ার নাম সোমাভিষেবা। ঋগ্বেদের এই অনুষ্ঠানগুলোর মধ্যে সোমযাগ হচ্ছে স্থানতে মুখ্য। কেবল ভারতীয় যজ্ঞেই নয়, প্রাচীন ইরানীয়দের যজ্ঞ ব্যবস্থাতেও সোমরসের বিশেষ প্রাধান্য ছিল। ইরানীরা এই সোমকে হৌমা বলতেন, হৌমা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। পরবর্তী পর্বে আমরা দেবী সূক্তের তৃতীয় মন্ত্র নিয়ে আলোচনা করব।